আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো কুকিং ভিডিও না, আজকে নিয়ে চলে আসলাম মিনি একটা ভ্লগ নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন হাঁসের ডিম, দুধ আর এখানে হচ্ছে মুরগির মাংস। আমি মাকে বলছিলাম যে মা আমার রোস্ট খেতে খুব মন চাচ্ছিল, তো মা আমার জন্য মুরগির রোস্ট মানে মুরগির মাংস আর কি পাঠিয়ে দিয়েছিলেন। আমি বাসায় রান্না করে খাবো এর জন্য। আর এখানে মেয়ে জামাইয়ের জন্য পিঠা পাঠিয়েছিলেন। এর আগেও পাঠিয়েছিলেন তেলের পিঠা, এখন আবার হচ্ছে তেলের পিঠা আর পাটিসাপটা পিঠা পাঠিয়েছেন। আর কয়েকদিন আগে আবার পাঠিয়েছিলেন সেমাই কুলের পিঠা। তো আমাদের বাসায় আমার হাসব্যান্ড খুব পছন্দ করেন পিঠা খেতে। এজন্য মানে বারবার পিঠা বানানোর এখন তো মৌসুম। তো এজন্য পিঠা পাঠিয়েছিলেন। আর এখানে আমাদের বাসায় আজকে মেহমান আসবে, এজন্য একটু ঘর-বাড়ি পরিষ্কার করার চেষ্টা করছি। একদিকে তো পরিষ্কার হয়ে গেছে, আরেকদিকে এখনো বাকি আছে। তারপরে তো দুপুরে খাওয়া-দাওয়া হয়ে গেল। মেহমান যাওয়ার পরে আমি খেয়ে নেই। এরপরে আমাদের বাসায় তো মাছ যেকোনো সময় চলে আসবে। হোক রাত হোক, দুপুর হোক, বিকাল হোক, যে যেমন পারে সে সেই টাইমে নিয়ে আসে। কোনো টাইম টেবিল নাই যে সকালবেলা আসবে বা দুপুরবেলা। আমাদের বাসায় যেকোনো সময় মাছ নিয়ে আসতে পারে। তো আমি ভাবছিলাম যে আজকে কারণে একটু ভাপা পিঠা বানানো যাক। কারণ আমি রান্না করতে খুব পছন্দ করি। আর একটু এক্সপেরিমেন্ট করতেও পছন্দ করি। জানি না কেমন হবে, ভয়ে, ভয়ে ছিলাম। তো মামি খালাদের কাছ থেকে ভালোমতো শুনে নিচ্ছিলাম যে কিভাবে আপনারা বানান। তো উনাদের নির্দেশনা অনুযায়ী আমি বানানোর চেষ্টা করছিলাম। তো এখানে ১ম এ আটার ভিতরে হচ্ছে লবণ আর পানি দিয়ে, নরমাল পানি দিয়ে এভাবে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। যেরকম মামিরা বলছিলেন আরকি সেইভাবেই করার চেষ্টা করি। এরপরে চালনি দিয়ে চেলে নেই। এরপরে চুলাতে একটা পাতিলে পানি গরম করে যখন বলক এসে পড়ে, তখন আমি এই পাতিলের মুখে আগে থেকে কাপড়টা বেঁধে নেই। এরপরে একটা ফ্রিজে যে আটাটা মেখে রেখেছিলাম সেটার উপরে এখন গুড় দিয়ে দিই। আমি যেহেতু ১ম বার বানাচ্ছি এজন্য নারকেল বা কিছু দিয়ে রিস্ক নিতে চাইনি। কারণ ভাবছিলাম যদি নষ্ট হয়ে যায় তখন জিনিসগুলো তো নষ্ট হয়ে যাবে। তখন অপচয় না জিনিসটা। এজন্য মানে ভয়ে, ভয়ে অল্প, অল্প করে বানানোর চেষ্টা করছিলাম। তো এরপরে গুড়ের উপরে এখন আবার আমি সেই আটাটা দিয়ে হালকাভাবে আলতো হাতে একটু চেপে, চেপে নিচ্ছি। এরপরে আরেকটা আলাদা একটা কাপড় নিয়েছিলাম। সে কাপড়টা দিয়ে এখন এই ভাপা পাতিলের উপরে, পানিটার উপরে আমরা এখন দিয়ে দিব। আর এই পানি থেকে যে ভাপটা উঠবে সেই ভাপে এই পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এই ঢাকনাটা দিয়ে দিলাম। আর ঢাকনার মুখটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দেই, যেন ভিতরের বাতাসটা বাহিরে না বের হয়। তাহলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না পিঠাটা। তারপরে আমি চেক করে নিচ্ছিলাম যে পিঠাটা হয়েছে কিনা। তো মনে হচ্ছে হয়ে গেছে। তারপরে আমি আরেকটু রেখে দিলাম। যেহেতু ১ম পিঠা কিন্তু অনেক সময় খারাপ হয়। তো এই দেখেন আমার রেডি হয়ে গেল ভাপা পিঠা। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো কুকিং ভিডিও না, আজকে নিয়ে চলে আসলাম মিনি একটা ভ্লগ নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন হাঁসের ডিম, দুধ আর এখানে মুরগির মাংস। আমি মাকে বলছিলাম যে মা আমার